আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা প্রায় বেজে উঠেছে। শুক্রবার ভোরে ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়েছে ইরানে এবং ইরানের বিপ্লবী গার্ডের প্রধান ইতিমধ্যে নিহত হয়েছেন। আরও প্রায় ৮ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন। তারপরেই পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েল বলছে যে ইরান ১০০টি ড্রোন পাঠিয়েছে হামলা চালাতে ইসরায়েলে। সেই হামলার খবরটি প্রকাশ করছে এএফপি জেরুজালেম থেকে। বলা হচ্ছে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। এর আগে আজ ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। যে শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের ৮টি শহরে তারা একযোগে হামলা চালিয়েছে। ১০০-র বেশি বিমান যোগে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি। ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন জানান, ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধ বিমান অংশ নেয়। ১০০টি নয়, ২০০টি। ইসরায়েলি হামলায়, অর্থাৎ ইরানে যে ইসরায়েলি হামলা হয়েছে তাতে ২০০টি যুদ্ধ বিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভিতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করে। তার মানে বুঝতে পারছেন যে ৮টি শহরে একযোগে ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা হয় এবং তার ফলেই ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সহ প্রায় ৮ জন কর্মকর্তা নিহত হয়েছেন। গত রাতে ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান, ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডাফরিন। বোঝেন, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মানে সেনাবাহিনীর প্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ড আরো একটি শক্তিশালী বাহিনী, তার প্রধান, ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডাফরিন। কত পরিকল্পিত একটা হামলা, এবং সেই ছক কেটে তারা হামলা চালিয়েছে একযোগে ইরানের ৮টি শহরে। ইরান জুড়ে আজ ৫টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। একই কর্মকর্তা বলেন, ইরানে শত শত হামলা চালানো হয়েছে, অন্তত ৮টি শহরে লক্ষ্যবস্তুতে হানা হয়েছে। দর্শক, এর ফলে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই হামলার একেবারে পাল্টা সর্বাত্মক জবাব তারা দেবে, তার প্রস্তুতি তারা নিচ্ছে। এর মধ্য দিয়ে মোটামুটি আপাত দৃষ্টে যেই একটা কয়েকদিন ধরে যে একটা টানাপোড়েন যুদ্ধ চলছিল, স্নায়ুর যুদ্ধ যেটা বলা হয়, সেই যুদ্ধের একটা বহিঃপ্রকাশ ঘটল ইসরায়েলের মধ্য দিয়ে। গত ২ সপ্তাহ ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে আলোচনা চলছিল, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা। সেই আলোচনায় একের পর এক শর্ত দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ইরান শেষ পর্যন্ত বলেছে যে এই শর্ত মানা সম্ভব না, বরং তারা পাল্টা শর্ত দিয়েছে এবং বলেছে যে যেভাবেই ইসরায়েলকে তারা উস্কে দিচ্ছে, ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মানেনি, উল্টো তারা ইরানকে দোষারোপ করছে, নিষেধাজ্ঞা দিয়েছে একের পর এক, এবং শেষ পর্যন্ত ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে পরিকল্পিত এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।